আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে সম্পদ লাভের এবং টাকা পয়সা আয় রোজগার বৃদ্ধির এবং সেই সাথে সন্তানাদি যাদের নেই সন্তানাদি লাভেরও তদবির দোয়া আমল আমরা শিখব। ঠিক আছে, এটি সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। এটি কোরআনুল কারীমের কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে আপনাদের আমল করতে হবে সব কিছু আমি আপনাদেরকে দিবালোকরণে একদম স্পষ্ট করে দিব। একদম কোরআন থেকে আমি আপনাদেরকে বাহির করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, যারা এই মফিদি মিডিয়ার ভিডিওগুলো আগে দেখেছেন তারা জানেন যে আমি মনসুরুল হক মফিদি যত তদবির করি, যত আমল দিই, যত কাজ করি সব কিছু আমি কোরআন থেকে করি। কোরআনের বাহিরে আমি কোনো কাজ কখনো করিও না, কোনো কাজ করার জন্য কখনো চেষ্টাও করি না। কারণ এই কোরআন থেকে তদবির করলে, আমল করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই কাজ করলে, সেই তদবিরে এত সুন্দর ফলাফল পাওয়া যায় না। কারণ আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল্লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সেই জন্য আমি সবসময় কোরআন থেকেই কাজ করার জন্য চেষ্টা করি। তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অথবা দেশ ও বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে যদি কোনো তদবিরের যদি প্রয়োজন হয়, ঠিক আছে, যে কোনো বিষয়ের তদবির করতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতেই। নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে। 01725357513। আবার বলছি 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, যদি দ্বিতীয় নাম্বার যুক্ত করি তাহলে তো ভিডিও তো অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে যুক্ত করব। ঠিক আছে, তো এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি ভাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। ঠিক আছে, আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা তদবির দেওয়ার জন্য, যাতে আপনি খুব ভালো তাড়াতাড়ি একটা ফলাফল পেয়ে যান ইনশা আল্লাহ। ঠিক আছে, তো যারা কোরআনকে ভালোবাসেন তারাই শুধু আমি মনে করি আমার কাছে আসবেন এবং ফোন দিবেন। কারণ কোরআনের বাহিরে কিন্তু কোনো কাজ আমি কখনোই করিনি, এটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, তো আসুন আমরা বিষয়টি শিখে নেই। তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর যাতে বৈধ পথে, হালাল পথে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করে, আয় রোজগারের মধ্যে যে আল্লাহ তাআলা যাতে বৃদ্ধি করে দেয় এবং যাতে টাকা পয়সার যে অভাব অনটন রয়েছে সেগুলো আল্লাহ তাআলা যাতে দূর করে দেয়। আবার অনেকেই বলেন যে হুজুর আমি বিবাহ করেছি, বিয়ের অনেক দিন পার হয়ে যাচ্ছে, এখনও কোনো সন্তানাদি কনসেপ্ট হচ্ছে না, সন্তানাদি হচ্ছে না। ঠিক আছে, তো এই সন্তানাদির যাতে হয় এরকম সুন্দর একটা আমল দিয়ে দিবেন। তো আমিও চেষ্টা করলাম সরাসরি, শুধু একটা আমল তো আপনাদেরকে দিলেই হবে না, এটা কোরআন থেকে দিলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন, অন্য জায়গায় তো তার সেই ফলাফল পাওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য কোরআন থেকে আমি চেষ্টা করলাম যে আমলটা দেওয়ার জন্য। এই আমলটা আপনারা অবশ্যই করবেন। ঠিক আছে, কীভাবে করবেন? আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে 3 বার করে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। চাইলে নামাজের মধ্যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। অথবা সবচাইতে যে ছোটো দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 3 বার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরা নূহ। এই সূরাতুন নূহ, এই সূরা নূহ এটা 29 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, লাস্টের দিক থেকে। এই সূরা নূহ এর আপনার এই 10 নাম্বার আয়াত, 11 নাম্বার আয়াত এবং 12 নাম্বার আয়াত, এই 3টা আয়াত আপনাকে কী করতে হবে? এই 2 রাকাত ওযু করে 3 বার দরুদ শরীফ পড়ার পর, 3 বার ইস্তেগফার পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে এই আপনার এই সূরা নূহের 10, 11, 12 নাম্বার আয়াত
এই 3টা আয়াত আপনাকে কী করতে হবে 11 বার করে কী করতে হবে পাঠ করতে হবে 11 বার করে পাঠ করতে হবে আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি 11 বার করে পাঠ করে আপনাদেরকে হাত তুলে আল্লাহ তাআলার কাছে সেই বিষয়ের জন্য মোনাজাত করতে হবে দোয়া করতে হবে ঠিক আছে এই আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং কোরআন থেকে বাহির করে যাতে এই বাহির করলে যাতে আপনি বুঝতে পারেন যে হুজুর তো এই আয়াতের কথাই বলছিল আবার বলছি সূরা নূহ এর 10, 11 এবং 12 নম্বর আয়াত 3টি আয়াত 11 বার করে পাঠ করবেন ঠিক আছে সূরা নূহ এর এই 10, 11, 12 নম্বর আয়াত আমি আপনাদেরকে পাঠ করে এখন শুনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা এখন শুনলে বিষয়টি আর আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন 10 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করছি এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আপনি 11 বার করে পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি হাত তুলে কী করবেন মোনাজাত করবেন দোয়া করবেন যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার অভাব অনটনকে দূর করে দিবেন রিজিকের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন আয় রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন এবং হালাল পথে বৈধ পথে আল্লাহ তাআলা আপনাকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিবে সম্পদ যদি আল্লাহ তাআলা দেয় গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে মসজিদ মাদ্রাসা ও এতিমখানার মাঝে আপনারা দান করার জন্য চেষ্টা করবেন এবং সেই সাথে সন্তানাদি আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই দান করবেন সন্তানাদি হইলে সেই সন্তানগুলোকে আপনারা ন্যায়ের পথে ইসলামের পথে এবং সৎ পথে মানুষ করার জন্য চেষ্টা করবেন তো আল্লাহ তাআলা এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমলটি কতদিন করব তো আমলটি আসলে আপনাকে একটু লং সময় করতে হবে একটা আমল তো একদিন করে আর ফলাফল পাওয়া যায় না তো সেই জন্য আমলটি যদি আপনি পারেন 21 দিন কিংবা 41 দিন করার জন্য চেষ্টা করবেন একটু কষ্ট করে তো করলে আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আপনার সেই কাজগুলোকে সম্পাদন করে দিবেন সম্পন্ন করে দিবেন ঠিক আছে তো আশা করি যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে কোরআনী তদবির আমল শিখে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে কিছু হইলে উপকৃত হতে পারে সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তাআলা আপনাদের যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন দারিদ্রতার মধ্যে রয়েছেন বিপদের মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন এই কোরআনের উসিলে আল্লাহ তাআলা সেগুলা থেকে আপনাদেরকে হেফাজত করুক এবং যাদের সন্তানাদি নেই আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই সন্তানাদি দান করুক এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে সুস্থতার সাথে ঈমান ও ইসলামের সাথে থেকে এই কোরআনুল কারীমের সাথে থেকেই আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু